হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, যেগুলো কিন্তু আমরা ডেলি লাইফে খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি। যেমন আমি পড়তে পড়তে শুয়ে পড়েছিলাম, এরকমভাবে পড়তে পড়তে চলতে চলতে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে বানাতে হয়, এবং এই ধরনের সেন্টেন্সগুলি যেমন আমাকে আরেকটু খেলতে দাও, তাকে আরেকটু ঘুমোতে দাও, এই ধরনের কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের ভিডিওর টপিক সেটাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কতগুলি দেখো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, যেমন খেতে খেতে, পড়তে পড়তে। এই ধরনের সেন্টেন্সগুলিকে বানাবার জন্য রুলটা কি এখানে আমি লিখে রেখেছি। দেখো, প্রথমে আমাদের ইউজ করতে হবে কি টেন্স, মানে কোনো সেন্টেন্স যেই টেন্সে থাকবে সেই টেন্স হিসেবে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর কোনো কিছু কাজ করতে করতে এই কথাটিকে বলবার জন্য আমরা কি ইউজ করব, হোয়াইল প্লাস ভার্বের সঙ্গে কি আইএনজি। যেমন সে খেতে খেতে টিভি দেখছে, তাহলে দেখো সে টিভি দেখছে মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তাহলে সেন্টেন্সটা কি হবে না, হি ইজ ওয়াচিং টিভি, মানে কি সে টিভি দেখছে। এবার খেতে খেতে এই কথাটিকে বলবার জন্য আমরা কি লিখেছিলাম না, হোয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে খাওয়ার ইংরেজি ইট, তাহলে হোয়াইল ইট ইং। বুঝতে পেরেছো? একই রকমভাবে দেখো আমি পড়তে পড়তে শুয়ে পড়েছিলাম, তাহলে এখানে আমি শুয়ে পড়েছিলাম, এটা কি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটার জন্য আমরা ইউজ করব কি আই ফেল অ্যাসলিপ। হ্যাঁ, ফেল হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম, আর আমরা জানি কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তাহলে ফল হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এবং ফলের সেকেন্ড ফর্ম কি হচ্ছে ফেল, মানে কি পড়েছিলাম। আর অ্যাসলিপ মানে কি ঘুমিয়ে। তাহলে আই ফেল অ্যাসলিপ মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম না, পড়তে পড়তে। তাহলে হোয়াইল রিডিং। পরের সেন্টেন্সটি দেখো, রোহান চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে রোহান ক্লান্ত হয়ে গেছে, তাহলে হয়ে গেছে মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, সেটাকে কি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে এটি কি হবে না, রোহান হ্যাজ বিন টায়ার্ড, মানে কি রোহান ক্লান্ত হয়ে গেছে হোয়াইল ওয়াকিং, মানে কি চলতে চলতে বা হাঁটতে হাঁটতে। পরের সেন্টেন্সগুলো দেখো, যেমন তুমি যেতে যেতে কি বলছিলে। তাহলে তুমি কি বলছিলে মানে পাস্টে কোনো কাজ চলছিল, তার মানে কি এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটির জন্য আমরা কি বলবো, তাহলে এটার জন্য আমরা কি ইউজ করব না, হোয়াট ওয়্যার ইউ স্পিকিং, মানে তুমি কি বলছিলে, কখন বলছিলে, যেতে যেতে, হোয়াইল গোয়িং। পরের সেন্টেন্স দেখো, তুমি বসে বসে কি ভাবছো। তাহলে তুমি কি ভাবছো মানে প্রেজেন্টে তুমি কি ভাবছো মানে কোনো কাজ চলছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার ইংরেজি হয়ে যাবে হোয়াট আর ইউ থিঙ্কিং, মানে তুমি কি ভাবছো বসে বসে, সেটার জন্য হবে কি হোয়াইল সিটিং। পরের উদাহরণটা দেখো, সে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ব্যবহার করে বা মোবাইল চালায়। তাহলে সে মোবাইল চালায়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটার ইংরেজি হয়ে যাবে হি ইউজেস হিজ মোবাইল, মানে সে তার মোবাইলকে ব্যবহার করে বা মোবাইল চালায় ঘুমিয়ে ঘুমিয়ে হোয়াইল স্লিপিং। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখে নেব এই যে আর একটু খেলতে দাও, আর একটু ঘুমোতে দাও, এই আর একটু এই কথাটিকে ইংরেজিতে বলবার জন্য এই লিটিল লঙ্গার এই ফ্রেজটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাকে আর একটু খেলতে দাও, তাহলে লেট মি প্লে এ লিটিল লঙ্গার। তাকে আর একটু ঘুমোতে দাও, লেট হিম স্লিপ এ লিটিল লঙ্গার। আরও কিছু উদাহরণ দেখে নাও, যেমন তোমার আর একটু পড়া উচিত। তাহলে তোমার পড়া উচিত, এটাকে আমরা বলবো ইউ শুড স্টাডি। আর একটু মানে কি এ লিটিল লঙ্গার। আমি আর একটু এখানে থাকতে চাই, তাহলে আমি থাকতে চাই, আই ওয়ান্ট টু স্টে হেয়ার, মানে আমি এখানে থাকতে চাই, আর একটু মানে কি এ লিটিল লঙ্গার। তাহলে এরকমভাবে এ লিটিল লঙ্গার ফ্রেজ ইউজ করে কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।